সামনের শনিবার মায়ের আরেকটা মন্দির খোলার কথা আছে, হয়তো খুলে যাবে তোমাদের। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমস। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি পুরো ভিডিওটাই করবো কৃষ্ণকালী মাকে নিয়ে। কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আগে আমার মোবাইলে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। কৃষ্ণকালী মা কিন্তু বলবো ঠাকুর তো জাগ্রত, ঠাকুরকে কখনোই কারোর উচিত না অপমান করা। কিন্তু কিছু মানুষ কৃষ্ণকালী মায়ের সাথে অন্যায় করলো। কারণ দেখো, মঙ্গলা মা কে আমি কিচ্ছু জানি না, কিছু জানতেও যায় না, কিন্তু ঠাকুর তো আমাদের জাগ্রত, তাই না বলো? ঠাকুর তো জাগ্রত, তো তার সাথে কেন অন্যায় করা হচ্ছে? মন্দিরটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, খুব খারাপ করা হয়েছে। কারণ সেখানে কৃষ্ণকালী মা যে সেবা পেত, পুজো পেত, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কৃষ্ণকালী মা কিন্তু এখন পুরোপুরি একা বসে আছে, ওই যে অন্ধকার ঘরের মধ্যে কৃষ্ণকালী মা বসে আছে একা। ঠাকুর তো সবই জাগ্রত, একটা পাথরকে পুজো করলে সেটাও কিন্তু জাগ্রত হয়ে যায়। সেখানে কৃষ্ণকালী মা কিন্তু অনেক জাগ্রত, কারণ কৃষ্ণকালী মাকে কিন্তু ওখানে দিনের পর দিন পুজো করা হয়েছে। সেই কৃষ্ণকালী মায়ের পুজো এখন বন্ধ হয়ে গেছে। এটা কি উচিত হয়েছে? উচিত হয়নি। কৃষ্ণকালী মায়ের কিন্তু পুজো করা উচিত, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে মাকে স্থাপন করা হয়েছিল, ওখানে মাকে পুজো করা হতো, তো সেই মন্দিরটাকে বন্ধ করে দিয়ে অন্যায় করা হয়েছে। আমি বলবো শত্রুতা যার যার সাথে থাকে থাক, কিন্তু ঠাকুরকে নিয়ে কেউ কখনো শত্রুতা করতে নেই, কারণ ঠাকুর কিন্তু সবার আগে। তো আমাদের নিজেদের দিয়ে বলছে, আমাদের সাথে যখন কিছু ঘটে আমরা কিন্তু মানুষের সাথে লড়াই করতে পারি, কিন্তু ঠাকুরের সাথে কি লড়াই করতে পারি না। সেখানে যাই হোক, কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো পুজো হতো, তো পুজোটা তো বন্ধ করে দেওয়া একদমই উচিত হয়নি। মন্দিরে পুজোটা মন্দির থেকে যে জিনিসপত্রগুলো ফেলে দেওয়া হলো, ঠাকুরের কাছে কাপড় গামলা ফল ফুল যেগুলো ফেলে দেওয়া হলো, সেগুলো কিন্তু খুবই ভুল হয়েছে। কারণ কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত, সেই জাগ্রত মন্দির থেকে সব জিনিসপত্র নিয়ে বাইরে ফেলে দেওয়া একদমই উচিত হয়নি। তো সেখানে আমার মতামত দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত ছিল, আর কৃষ্ণকালী মা বলে না, যে কোনো ঠাকুরই কিন্তু জাগ্রত। আর সেই জাগ্রত ঠাকুর যেখানে একটা পাথরকে প্রতিষ্ঠিত করে পুজো দেওয়ার পর সেই পাথরটাকে আমরা ফেলতে পারি না, ফেলতে গেলে আমাদের ভয় লাগে যে কি হবে। সেখানে একটা ঠাকুর পুজো হওয়ার স্থান, সেখানে পুজো হতো, সেই মন্দিরটাকে পুরোপুরি কিছু মানুষ বন্ধ করে দিল। এটা কিন্তু খুব খারাপ লাগে মানে শুনলে বা দেখলে। তবে শুনছি নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে যাবে সামনের শনিবার, নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির খোলার কথা আছে। দেখা যাক, যদি খোলে তোমাদের সাথে আপডেট দেব। আজকের ভিডিওটা পুরোপুরি মানে আমার মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কি মতামত কমেন্টে জানাতে পারো। তবে কৃষ্ণকালী মা কিন্তু খুব তাড়াতাড়ি এবার মন্দির খুলে যাচ্ছে। আমার কিন্তু কৃষ্ণকালী মাকে কিন্তু আমি বাড়ি থেকেই বসে ডাকি, আর তোমরা যারা মায়ের ভক্ত তারা কিন্তু বাড়িতে বসে 108 বার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। হয়তো কোনো না কোনো দিন কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে যাবে, তখন তোমরা সেই মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। তো এটাই বলবো যে যারা মানুষের প্রতি রাগ করছো করো, কিন্তু ঠাকুর নিয়ে ছেলে খেলা করতে নেই, করো না। কারণ ঠাকুর জাগ্রত, ঠাকুরকে কিন্তু সবার মানা উচিত, আমার তোমার সবার। তো ঠাকুর সেখানে আছে যখন, আর সেখানে ঠাকুরের মন্দিরটাকে বন্ধ করে দেওয়া একদমই উচিত হয়নি। তো আমি আমার মতামত জানালাম। আজকের চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে, তোমরা দেখো পুরো ভিডিওটা। যদি ভালো লাগে আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো তাদেরকে বলবো এই ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদেরকে পরবর্তী আপডেট দেবো আমি। কারণ পরবর্তী আপডেট দেবো এই কারণেই যে সামনের শনিবার মনে হচ্ছে যেন মন্দিরটা খুলে যাবে। কৃষ্ণকালী বর্ধমানের মন্দির খুলবে কিনা আমি এখন সঠিক সিদ্ধান্তটা জানি না, জানলে তোমাদেরকে জানাবো। আর তবে কৃষ্ণকালী মায়ের আরেকটা মন্দির খোলার কথা আছে, হয়তো খুলে যাবে, তোমাদের সাথে সেই আপডেটটা শেয়ার করবো। তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।